বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা ও মা কে বড়, বাবা নাকি মা? তো প্রথমে বাহ্যিকভাবে একে অপরের দৃষ্টিতে যুক্তি দেবে, তারপরে কোরআন ও হাদিসের আলোকে একে অপরের যুক্তি দেবে। আমরা দেখে নেব কে জিততে পারে, বাবা ভার্সেস মা। তো মায়ের জন্য যিনি অভিনয় করবেন খুরশিদা মণ্ডল, আর বাবার জন্য যে অভিনয় করবেন শাহিনা মণ্ডল। দুজনকে আহ্বান জানাচ্ছি, স্টেজে আসবে এবং তোমাদের পারফরমেন্স করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রোতৃবৃন্দ, আমার নাম খুরশিদা মণ্ডল। আমি আমার মায়ের পক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমার নাম শাহিনা মণ্ডল, আমার বোনের নাম খুরশিদা মণ্ডল। ও আমার মায়ের পক্ষে, আমি আমার বাবার পক্ষে। আমার মা আমার ভালোবাসা, আমার বাবা আমার গর্ব, আমার মা আমার পৃথিবীর মুখ দেখিয়েছেন, আমার বাবা আমাকে পুরো পৃথিবী চিনিয়েছেন, মা আমাকে কথা বলা শিখিয়েছেন, বাবা আমাকে শিক্ষা দিয়েছেন কথার উপর কিভাবে চলতে হয়, মা আমাকে অপকর্ম থেকে রক্ষা করেছেন, বাবা আমাকে শিক্ষা দিয়েছেন কুকর্ম থেকে কিভাবে বাঁচতে হয়, মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ওই 10 মাস 10 দিন যখন আমরা মায়ের পেটে ছিলাম, আমার বাবা মায়ের প্রতি খুবই লক্ষ্য রাখতেন। ছোটবেলায় যখন আমি কাঁদতাম, আনন্দ দেওয়ার জন্য মা আমার সাথে খেলতেন। আমার বাবা অত্যন্ত কষ্ট করে ওই খেলনা কিনে নিয়ে আসেন। মা অত্যন্ত কষ্ট করে রান্নাঘরে ধোয়া গরম আগুন সহ্য করে আমার পছন্দের ভালো ভালো খাবার তৈরি করে। আমার বাবা অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে খাদ্য সামগ্রী কিনে নিয়ে আসেন। পরম শ্রদ্ধেয় আব্বা যখন আমার উপর রেগে যান, মা তখন তার থেকে আমাকে বাঁচান। আমার বাবা আমাকে সংযত সহনশীল হওয়ার শিক্ষা দেন। মায়ের পায়ের তলায় আমার জন্য জান্নাত রাখা আছে। বাবা হলো সেই জান্নাতের একটি দরজা। রাত্রে যখন বাচ্চা কাঁদে, সবার প্রথম মায়ের ঘুম ভেঙে যায়। মা কাউকে না ডেকে একা একা বাচ্চাকে পরিষ্কার করে তাকে বুকে জড়িয়ে রাত কাটিয়ে দেয়। মা তার নিজের বাবাকে ছেড়ে থাকতে পারে, কিন্তু নিজের সন্তানকে ছেড়ে নয়। মা সন্তানকে জন্ম দেওয়ার সময় অনেক কষ্ট সহ্য করে, কিন্তু সন্তানের চোখে অশ্রু দেখতে চায় না। বাবা আমাদের জন্য যা কিছু করেন ভালোর জন্য করেন। তার কষ্টটা হয় আমাদের আরামের জন্য, তার উপার্জনটা হয় আমার ভবিষ্যৎ করার জন্য। আমি বুঝতে পারছি না তোমাকে কিভাবে বোঝাবো। আমার কাছে সে ভাষা নেই যার দ্বারা আমি তোমাকে আবার অত্যন্ত ত্যাগ কষ্ট অবিরাম প্রচেষ্টা বা শব্দের মাধ্যমে আমি তোমার সামনে তুলে ধরবো। মায়ের অবদান বলে শেষ করা যাবে না। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আমার প্রতি সবচেয়ে বেশি অধিকার, অর্থাৎ আমি বলতে চাইছি ভালোবাসা